আপনি কি কখনো বাইরে যাওয়ার আগে আয়নার সামনে দাঁড়িয়ে ভেবেছেন, ইস যদি আমার স্কিনটা একটু ক্লিয়ার, হেলদিয়ার অ্যান্ড মোর অ্যাট্রাকটিভ দেখাতো? কারণ সত্যি কথা বলতে, যখন মুখে পিম্পলস, অ্যাকনে মার্কস, এক্সেস অয়েল বা ডাল স্কিন থাকে, তখন কনফিডেন্স ন্যাচারালি কম হয়ে যায়। আর সেটা ক্রাশের সাথে কথা বলাই হোক, নতুন মানুষের সঙ্গে মিট করা হোক, ফটো তোলা হোক, ডেটে যাওয়া হোক, কিংবা জব ইন্টারভিউতে অ্যাটেন্ড করাই হোক, আপনার স্কিন ফার্স্ট ইমপ্রেশনে বড় ভূমিকা রাখে। অনেকেই মনে করে যে অ্যাট্রাকটিভ মানুষ শুধু তাদের ফেসিয়াল স্ট্রাকচারের কারণেই অ্যাট্রাকটিভ হয়, কিন্তু একটু ভালো করে খেয়াল করলে দেখা যায় বেশিরভাগ অ্যাট্রাকটিভ মানুষের মধ্যে একটা কমন জিনিস থাকে, তাদের স্কিনটা একদম ক্লিয়ার, হেলদি আর ওয়েল মেইনটেইন দেখায়। যখন আপনার স্কিন ক্লিন, ফ্রেশ আর গ্লোয়িং দেখায়, তখন অটোমেটিকলি আপনার কনফিডেন্স বেড়ে যায়। আপনি আরও বেশি স্মাইল করেন, আরও কনফিডেন্টলি কথা বলেন। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, বেশিরভাগ মানুষ এক্সপেন্সিভ স্কিন কেয়ার প্রোডাক্টস কিনতে থাকে, ইনস্টাগ্রাম আর ইউটিউবে র্যান্ডম সমস্ত স্কিন কেয়ার হ্যাকস ফলো করতে থাকে, কিন্তু তারপরও স্কিনের তেমন কোনো ইম্প্রুভমেন্ট হয় না। বিশেষ করে সামার সিজনে যখন ঘাম, ডাস্ট, পলিউশন আর এক্সেস অয়েল সারাক্ষণ মুখে জমতে থাকে, তখন স্কিন প্রবলেমস আরও অনেক বেড়ে যায়। তাই এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো 5টি সিম্পল স্কিন কেয়ার টিপস যা আপনাকে ক্লিনার, হেলদিয়ার এবং ন্যাচারালি গ্লোয়িং স্কিন পেতে সাহায্য করতে পারে। তাই যদি আপনি একটা বেটার গ্লোয়িং স্কিন, বেশি কনফিডেন্স আর ফ্রেশার অ্যাপিয়ারেন্স চান, তাহলে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। সো চলুন শুরু করা যাক। তো টিপস নাম্বার 1 হলো অলওয়েজ ওয়াশ ইউর ফেস আফটার সোয়েটিং অর কামিং ফ্রম আউটসাইড। আপনি যদি অনেক ঘেমে যান, বাইরে যান কিংবা কোনো ডাস্টি প্লেসে থাকেন, তাহলে আপনার স্কিন ঘাম, ধুলো আর পলিউশন দিয়ে কভার হয়ে যায়। সেই স্টিকি লেয়ার আপনার স্কিনের পোর্সগুলিকে বন্ধ করে দিতে পারে আর স্কিনকে ডাল আর টায়ার্ড দেখাতে পারে। তাই আপনি বাইরে অনেকক্ষণ থাকার পরে বাড়ি ফিরেই ওই ডাস্টগুলিকে আপনার ফেসে ঘন্টার পর ঘন্টা জমে থাকতে দেবেন না। কমপক্ষে যদি সঙ্গে সঙ্গে ফুল রুটিন করা সম্ভব না হয়, তাহলে একটা জেন্টাল ক্লিনজার দিয়ে ফেস ওয়াশ করুন অথবা পরিষ্কার জলের ঝাপটা অবশ্যই দিন। আর এটা বিশেষ করে খুবই উপকারী যদি আপনি দীর্ঘ সময় রোদের মধ্যে বাইরে থাকেন, প্রতিদিন ট্রাফিকের মধ্যে যাতায়াত করেন, ধুলোবালিযুক্ত পরিবেশে হাঁটাচলা করেন অথবা খুব বেশি ঘেমে যান। অনেকেই মনে করে তাদের স্কিন ন্যাচারালি অনেক বেশি অয়েলি হয়ে যাচ্ছে, কিন্তু অনেক সময় সেটা আসলে ঘাম, ডার্ট আর ডাস্ট বিল্ডআপের মিক্সের কারণে হয়ে থাকে। তাই জাস্ট এই একটি হ্যাবিট স্কিনকে ক্লিনার আর ফ্রেশার রাখতে অনেক বড় ডিফারেন্স এনে দিতে পারে। টিপ নাম্বার 2 হলো ইউজ এ গুড ক্লিনজার। এটা এত ইম্পর্টেন্ট কেন? কারণ সারাদিন ধরে আপনার স্কিনে ধুলোবালি, ঘাম, তেল এবং পলিউশন জমতে থাকে। আর সামারে পরিস্থিতি আরও বেশি খারাপ হয়, কারণ এই সময় মুখে অতিরিক্ত ঘাম, ধুলো এবং স্টিকি বিল্ডআপ তৈরি হয়। যদি স্কিন ঠিকমতো ক্লিন না করা হয়, তাহলে পোর্স ক্লগ হয়ে যেতে পারে, যার ফলে অ্যাকনে, ব্ল্যাকহেডস এবং ডালনেসের সমস্যা আরও বাড়তে পারে। তাই প্রথমেই আপনার দরকার একটা গুড ফেস ওয়াশ বা ক্লিনজার। আর এই স্টেপের জন্য আমি অনেকদিন ধরেই বিকাম এয়ারি স্যালিসিলিক অ্যাসিড ফেস ওয়াশ রেকমেন্ড করে আসছি। আর সত্যি বলতে এটা বেশ ভালো একটি অপশন, বিশেষ করে যাদের স্কিন অয়েলি বা অ্যাকনে প্রোন হয়ে থাকে। তবে আমার ব্যক্তিগত মত হলো, আমরা যে গরম এবং আর্দ্র আবহাওয়ায় থাকি, সেখানে এটা প্রায় সব ধরনের স্কিনের জন্যই ভালো কাজ করতে পারে। শুধু ফেস ওয়াশ করার পর একটি ব্যালেন্সিং ময়েশ্চারাইজার ব্যবহার করে নিলেই হবে, কারণ দিনের শেষে আমাদের সবার স্কিনেই প্রচুর ধুলো, ঘাম এবং ময়লা জমে। তাই স্কিনের ডিপ ক্লিনজিং করাটা অনেক বেশি দরকার হয়। তবে সেই ক্লিনজিং অবশ্যই জেন্টাল হওয়া উচিত, যাতে আমাদের স্কিনটা আননেসেসারিলি ড্রাই বা ইরিটেটেড না হয়ে যায়। আর এই ফেস ওয়াশটা শুধু ফেসকে ওয়াশই করে না, এর মধ্যে থাকা স্যালিসিলিক অ্যাসিড পোর্সকে ডিপলি ক্লিনজ করতে এবং এক্সেস অয়েলকে কন্ট্রোল করতে সাহায্য করে। আর এর ভেতর থাকা প্রিবায়োটিক্স এবং জাইলিটল ব্লেন্ড স্কিন ব্যারিয়ারকে সাপোর্ট করতে এবং ওয়াশ করার পর স্কিনকে কমফোর্টেবল ফিল করতে সাহায্য করে। অনেক ফেস ওয়াশ স্কিনকে ড্রাই, টাইট বা ইরিটেটেড ফিল করায়, কিন্তু এই ফেস ওয়াশকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটা অয়েল, ডার্ট আর ইম্পিউরিটিসকে রিমুভ করে উইদাউট স্ট্রিপিং ইওর স্কিন কমপ্লিটলি। এর আরেকটা ভালো দিক হলো এটা একটা সোপ ফ্রি ফর্মুলা, তাই এটা অনেক স্কিন টাইপের জন্যই ডেলি ইউজ অপশন হিসাবে ভালো হতে পারে, যেমন অয়েলি, কম্বিনেশন, নর্মাল এমনকি সেন্সিটিভ স্কিনেও। এছাড়াও এর ভেতরে কোয়াটারনিয়াম 73 আছে, যে ইনগ্রিডিয়েন্টটি ব্রড স্পেকট্রাম রেঞ্জের অ্যাকনেতেও কাজ করে। তাই অনেক কোরিয়ান সেলেব্রাও এটাকে ইউজ করে। সো এই ফেস ওয়াশটা প্রপারলি ইউজ করার জন্য প্রথমে ফেসে জল দিন, তারপর ফেস ওয়াশের ছোট অ্যামাউন্ট নিয়ে ভেজা স্কিনে অ্যাপ্লাই করুন, তারপর জেন্টালি 30 থেকে 60 সেকেন্ড ম্যাসাজ করুন, স্পেশালি যেসব এরিয়া সহজে অয়েলি হয়, যেমন ফোরহেড, নোজ আর চিন। এরপর নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে ফেলুন। বাট ফেস ওয়াশ করার সময় একদমই তাড়াহুড়া করবেন না, কারণ ক্লিনজিং হলো এই রুটিনের একটা ফাউন্ডেশন, তাই এটাকে একটু টাইম দিন। ফেস ওয়াশ করার পর নেক্সট স্টেপে যাওয়ার আগে স্কিনকে প্রায় 1 মিনিট রেস্ট করতে দিন। আর যদি আপনি বিকাম এয়ারি স্যালিসিলিক অ্যাসিড ফেস ওয়াশটি ট্রাই করতে চান, তাহলে ইজি অ্যাক্সেসের জন্য আমি ডিসক্রিপশন বক্স আর পিন কমেন্টে লিঙ্ক দিয়ে রেখেছি। টিপ নাম্বার 3 হলো ইউজ দ্য রাইট সিরাম। সিরাম ব্যবহার করা হয় স্পেসিফিক কোনো স্কিন কনসার্নকে টার্গেট করার জন্য, আর এখানেই আপনি আপনার স্কিনের অ্যাকচুয়াল নিড অনুযায়ী প্রবলেমকে ট্রিট করবেন। যেমন যদি স্কিন ডাল দেখায় আর গ্লো কম থাকে, তাহলে ভিটামিন সি সিরাম হেল্প করতে পারে। যদি অ্যাকনে মার্কস, ডার্ক স্পটস বা ওপেন পোর্স থাকে, তাহলে নিয়াসিনামাইড সিরাম ইউজফুল হতে পারে। যদি ফাইন লাইন্স আর আর্লি সাইন্স অফ এজিং রিডিউস করতে চান, তাহলে রেটিনল সিরাম হেল্প করতে পারে। যদি স্কিন অয়েলি আর অ্যাকনে প্রোন হয়, তাহলে স্যালিসিলিক অ্যাসিড সিরামও গুড চয়েস হতে পারে। আর এখানে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হলো আগে আপনার স্কিন ইস্যু ঠিকমতো বুঝে নেওয়া। এছাড়াও কিছু ব্র্যান্ড এখন অল ইন
ইন ওয়ান সিরামও বানায়, যেখানে মাল্টিপল বেনিফিটস একসাথেই পাওয়া যায়। তাই যদি আপনি সিম্পলার রুটিন চান আর ডিফারেন্ট প্রবলেমের জন্য ডিফারেন্ট সিরাম ইউজ করতে না চান, তাহলে এগুলোও কিন্তু একটা ভালো চয়েস হতে পারে। বাট হ্যাঁ, এগুলো অফটেন একটু বেশি এক্সপেন্সিভ হয়। তাই হয় আপনার এক্স্যাক্ট স্কিনের জন্য বানানো সিরাম ইউজ করুন, অথবা কনভিনিয়েন্স চাইলে অল ইন ওয়ান সিরামও ইউজ করতে পারেন। সো ক্লিনজিং এর পর আপনার ফেস ক্লিন আর ড্রাই হলে তারপর সিরামের কয়েক ফোঁটা ফেসে ইভেনলি অ্যাপ্লাই করুন। স্কিনে অ্যাগ্রেসিভলি রাব করবেন না, শুধু জেন্টলি অ্যাপ্লাই করুন আর ন্যাচারালি অ্যাবজর্ভ হতে দিন। টিপ নাম্বার 4 হলো অলওয়েজ ইউজ ময়েশ্চারাইজার প্লাস সানস্ক্রিন। এখন আমরা আসছি থার্ড এবং সবথেকে ইম্পর্টেন্ট স্টেপে, যেটা হলো ময়েশ্চারাইজিং আর সান প্রোটেকশন। অনেকেই ভুল করে মনে করে ময়েশ্চারাইজার আর সানস্ক্রিন অপশনাল, বাট দে আর নট। ময়েশ্চারাইজার আপনার স্কিনকে হাইড্রেটেড রাখতে আর ড্রাইনেসকে প্রিভেন্ট করতে সাহায্য করে, আর সানস্ক্রিন আপনার স্কিনকে হার্মফুল সানরাইজ থেকে প্রোটেক্ট করে, যা ট্যানিং, ডার্ক স্পট, আর্লি এজিং, এমনকি টাইমের সাথে ড্যামেজও করতে পারে। আর আজকাল অনেক প্রোডাক্টেই এই দুটো বেনিফিটই কিন্তু একসঙ্গে পাওয়া যায়। মানে আপনি একটা ময়েশ্চারাইজিং সানস্ক্রিন ইউজ করতে পারেন, যেটা আপনার টাইমকে সেভ করবে আর ব্যাপারটা অনেক ইজিয়ারও হবে। তাই যদি আপনি সিম্পলার স্কিন কেয়ার রুটিন বিল্ড করতে চান, তাহলে এটা একটা ভালো স্টেপ, কারণ এটা একসঙ্গে স্কিনকে প্রোটেক্টও করে আর সফট ফিলও করায়। তো সিরাম অ্যাপ্লাই করার পর প্রায় 2 মিনিট ওয়েট করুন, যাতে সেটা প্রপারলি সেটেল হয়। তারপর ময়েশ্চারাইজিং সানস্ক্রিন নিয়ে ফেসের সব জায়গাতে ইভেনলি অ্যাপ্লাই করুন। দিনের বেলায় বাইরে গেলে, উইন্ডোর পাশে বসলে বা সানলাইটে টাইম কাটালে এই স্টেপটা বিশেষভাবে ইম্পর্টেন্ট। আর মাথায় রাখবেন, এই সানস্ক্রিন ছাড়া কিন্তু ইভেন দ্য বেস্ট স্কিন কেয়ার রুটিনও তেমন কোনো রেজাল্ট দিতে পারবে না। টিপ নাম্বার 5 হলো স্টে কনসিস্টেন্ট অ্যান্ড কিপ ইউর রুটিন সিম্পল। অনেকেই এভরি ফিউ ডেসে প্রোডাক্ট চেঞ্জ করে, টু মেনি থিংস একসঙ্গে ট্রাই করে আর ইনস্ট্যান্ট রেজাল্টও এক্সপেক্ট করে। বাট স্কিন কেয়ার সব থেকে ভালো কাজ করে হোয়েন ইউ স্টে কনসিস্টেন্ট। যদি আপনি গুড প্রোডাক্টস রেগুলারলি ইউজ করেন, তাহলে স্কিনে অ্যাডজাস্ট করতে আর ইম্প্রুভ হতে টাইম পাবে। অর্থাৎ বেশি বেশি প্রোডাক্ট মানেই বেটার স্কিন, এটা মোটেই ঠিক নয়। ইনফ্যাক্ট টু মেনি প্রোডাক্টস আপনার স্কিনকে ইরিটেট করতে পারে বা ড্যামেজও কিন্তু করতে পারে। তাই অলওয়েজ আপনার স্কিনকে প্রপারলি ক্লিন করুন, রাইট সেরাম ইউজ করুন, সানস্ক্রিন আর ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করুন, আর বাইরে থেকে আসার পর ডাস্ট আর ঘামকে অবশ্যই ওয়াশ করে ফেলুন, আর প্রতিদিন কনসিস্টেন্ট থাকুন। আর এইভাবেই আপনি অ্যাকচুয়ালি একটা হেলদি আর গ্লোয়িং স্কিন বিল্ড করতে পারবেন। সো আপনার ভেতর কনফিডেন্সের একটা মেইন পিলার হলো আপনার স্কিন টোন বা আপনার গ্লোয়িং স্কিন। কিন্তু এছাড়াও যদি আপনি রোগা হন, তাহলেও কিন্তু আপনার কনফিডেন্স অনেক বেশি ডাউন হতে পারে, কারণ তখন লোকে আপনাকে পাতলা, রোগা, কাঠি এই সমস্ত বলে খেপাতে পারে। তাই যদি আপনি জানতে চান যে কিভাবে আপনার রোগা পাতলা চেহারাকে একটা সুঠাম, আকর্ষণীয় বডিতে কনভার্ট করতে পারেন, তাহলে স্ক্রিনে আসা এই ভিডিওটি অবশ্যই দেখুন। সো দেখা হচ্ছে পরবর্তী একটি সম্পূর্ণ নতুন ভিডিওর সঙ্গে। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।